আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহিহ বুখারী শরীফের 24 এবং 25 নম্বর হাদিস। হাদিস নাম্বার 24। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি তার ভাইকে তখন লজ্জা ত্যাগের জন্য নসিহত করছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওকে ছেড়ে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার 25। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য নির্দেশিত হয়েছি, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, আর সালাত প্রতিষ্ঠা করে ও জাকাত আদায় করে। তারা যদি এগুলো করে, তবে আমার পক্ষ হতে তাদের জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল। অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা, আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর অর্পিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন।